চিনি দিচ্ছি, সেমাই 2 প্যাকেট দিচ্ছি, শাড়ি দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি। আজকে যাবত 15-20 বছর ধরে এগুলি দিচ্ছে। সম্পদ সীমিত, অভাব অপুরন্ত। আমাদের যতটুকু আছে তৌফিক দিচ্ছে, আমরা ওইটুকু আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, রাজধানীর কদমতলীর 60 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মজুমদার তিনি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তিনি ঈদের উপহার সামগ্রী বিতরণ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে তার বাসার সামনে থেকে একেবারে গ্যাস রুট পর্যন্ত কিন্তু দীর্ঘ সারি চলে গিয়েছে। যাদেরকে জিজ্ঞাসা করছিলাম তারা কেউ কেউ বলছিলেন যে রাত 3টা থেকেই তারা এখানে অবস্থান করছেন এবং লাইন ধরে কিন্তু তারা আজকে তাদের ঈদের উপহার সামগ্রী গ্রহণ করছেন। এখানে একজনের কথা শুনবো। আমার 4টা থেকে আইছে, অনেকবার ভোর রাতে আইছে, কালকে এসে বসে রয়েছে। 4টা বাজে সিরিয়াল ধরছি, সব সময় দেয়, সব সময় দেখে, প্রতি বছরই আমরা পাই। আমি জনতাবাগ বউবাজার, এরা দীর্ঘদিন যাবত দিয়ে আসতেছে। আমি ওই 4 বছর পর্যন্ত পাইতেছি একটা কার্ড করে। আমি 5 বছরের এলাকা, প্রথম বছর আমি নিই নাই, 4 বছর পাইতেছি আলহামদুলিল্লাহ। জি পাইছি বাজান, পাইছি না আলহামদুলিল্লাহ, ভালোই আলহামদুলিল্লাহ। চিনি দিচ্ছি, সেমাই 2 প্যাকেট দিচ্ছি, শাড়ি দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি। যেটা লুঙ্গি নিলে নিব লুঙ্গি, শাড়ি নিলে শাড়ি, এই পরিমাণ আমরা মালামাল দিচ্ছি আর কি। মোট হলো 3টা আইটেম। আমরা 5:30 থেকে আমরা আরম্ভ করছি। শাড়ি আর সেমাই চিনি সিরিয়াল বড়, অনেক সিরিয়াল। ভাইজান কোথা থেকে লাগবে? যাবেন বাজার থেকে, প্রতি বছরই যায়। আমি এই 2 বার নেই। এটা আমাদের প্রতি বছর আমরা জাকাত দিই, প্রায় 3 থেকে 3,500 মতো করে। হ্যাঁ, প্রতি বছরই করি এটা। আমরা প্রতি বছরে রমজানের 27 রমজানে দিই প্রতি বছরে। না, আমাদের ইনশাল্লাহ কোনো প্রকার কোনো সমস্যা হয় না। আমরা সবসময় ডিসিপ্লিনের মাধ্যমে দিই এবং আমাদের থানার পুলিশ আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রকারের কোনো আইনের কোনো ব্যত্যয় করে না, কোনো গ্যাঞ্জামও হয় না, কোনো ঝামেলা হয় না। আমরা খুব সুশৃঙ্খলভাবে আমরা দিয়ে আসতেছি সবসময়। আমরা 5:45 আসছি, কোনো সমস্যা নাই। আমি তো মান নিতেছি মনে হয় 8-10 বছর ধরে। গরিবের দান করে, কেউ আশা থাকে না। হারা রাত বয়ে রয়েছে, অনেকে মাইসে 10টা বাজায় বয়ে রয়েছে। আনোয়ার মজুমদার সুস্থ থাকতে সবাই দেওয়া সেবা করছে, ঘরে ঘরেও দিছে, বাহিরের লোকরাও দিছে, অচিন লোকরাও দিছে, কখনো অমত করে নাই। তার অসুস্থ কারণে বসির নুরু দিয়ে আসতেছে, কারণ ওনাদের হাতে থেকে অনেক মানুষ পাইতেছে, কেউ 2টা 3টাও পাচ্ছে, কেউ কম পাচ্ছে না। 2টার থেকে মানে সেহারি খাওয়ার আগে থেকে লাইন ধরা হয়, অনেক আইসা পড়ে। আর ওনারা সেহারি খেয়ে নামাজ পড়ে আসে বিতরণ যখন করে একেবারে 10টা 11টা পর্যন্ত দিতে থাকে, কাউকে খালি হাতে না। আজকে যাবত 15-20 বছর ধরে এগুলি দিচ্ছে, কারণ আমি যতটুকু ছোট থেকেই দেখতেছি ওনারা দিয়ে আসছে। আনোয়ার মজুমদার থেকেই শুরু করে দিচ্ছে। এখন উনি অসুস্থর কারণে ওনারা ভাইয়েরা দিচ্ছে, আমাকে দেয়, আমাকেও ডাকে, আমিও আসি, পাই, কখনো খালি হাতে যাই না। ঢুকছি না, দেন না, সাইডে খারাপ আসছিল, মাঝখানটা ঢুকছে, মানে কেউ দেয় ঢুকতে। কোথা থেকে আসছো বাবা? পলাশপুর। পলাশপুর না কার্ড নাই আমার, কার্ড ছাড়াই। প্রতিবন্ধী যারা আসে স্পটে, আমরা যাদেরকে দেখছি এর আগে তাদেরকে সবাইকে দিছি এবং যারা এখানে আসে কার্ড ছাড়া তাদেরকেও দিই। কেউ আমরা বিমুখ করি না, সবাইকে দিচ্ছি যারা আসতেছে প্রতিবন্ধী। হ্যাঁ, বিশেষ করে প্রতিবন্ধীদের আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, যেখান থেকে আসুক। আমি আইছি পলাশপুর থেকে, ওনারা সব সময় দেয়। সমাপ্ত, আমাদের এখনো শেষ হয় নাই। এখন আমাদের যেহেতু টাইম দেওয়া আছে 9টা পর্যন্ত, তো 9টা পর্যন্ত কিন্তু লোকজন আসবে। এখন মোটামুটি আমাদের যে বাড়তি উপসে পড়া ভিড়টা, চাপ, ওই চাপটা আমাদের এখন মোটামুটি কমে গেছে। এখন যারা আসবে আস্তে আস্তে আসবে অনেক দূর থেকে, বিভিন্ন আমাদের এই যে 60 নম্বর ওয়ার্ডে মোট 14টা ইউনিট আছে।
ইউনিটগুলোর নাম হলো যেমন জনতাবাগ, মদিনাবাগ, রইসনগর, তারপরে আপনার স্মৃতিধারা, পলাশপুর, এরপরে পাটারেবাগ, নূরপুর, নূরপুর 1, নূরপুর 2, তারপরে আপনার শাহজালালবাগ, ইসলামবাগ, রসুলবাগ, আর নবীনবাগ, এরপরে রহমতবাগ, তারপরে মুক্তধারা। প্রত্যেক এলাকায় আমরা প্রত্যন্তর অঞ্চলে আমরা প্রত্যেকেই এলাকার মুরব্বীদের কাছে এই কার্ডগুলো পৌঁছাই দিছি। তাছাড়াও যারা বিক্ষিপ্তভাবে আমাদের এখানে আসে তাদেরকে আমরা র্যান্ডম দিতেছি, কেউরে মোটামুটি বিমুখ করি না। তবে একটা কথা হলো কি, এখানে আরো উপসে পড়া ভিড় হলো এই কারণে দেখেন সম্পদ সীমিত, অভাব অপুরন্ত, সেই জন্য আমরা সবাইকে আসলে দিয়ে কভার করা যায় না। আমাদের যতটুকু আছে তৌফিক দিচ্ছে, আমরা ওইটুকু আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি আমাদের সাধ্য মতো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।